শাসক বিরোধীর দ্বন্দ্বের গল্প তো অনেক শুনেছেন, কিন্তু এবার নজিরবিহীনভাবে সামনে এলো বিরোধী এবং পুলিশের দ্বন্দ্বের গল্প। হ্যাঁ, ঠিক এমনই ঘটনা ঘটেছে বাঁকুড়ায়। অভিযোগ আসছে শনিবার গভীর রাতে বাঁকুড়ার বিজেপির পার্টি অফিসের তালা ভেঙে তল্লাশি চালায় পুলিশ, আর সেখান থেকেই শুরু হয় দ্বন্দ্বের সূত্রপাত। শনিবার গভীর রাতে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। বিজেপির বাঁকুড়া নতুনগঞ্জ জেলা পার্টি অফিসে রাত 2টো নাগাদ বাঁকুড়া সদর থানার আইসি এবং বাঁকুড়া ও খাতড়া থানার বিশাল পুলিশ বাহিনী তালা ভেঙে প্রবেশ করে। বিজেপির অভিযোগ, পুলিশ সদস্যরা পার্টি অফিসের ভেতরে ঢুকে কাগজপত্র তছনছ করেছে, যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে বিজেপি কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ পিছু হাঁটতে বাধ্য হয়। এই ঘটনার প্রসঙ্গে বাঁকুড়া বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এই ঘটনা প্রমাণ করে পশ্চিমবঙ্গের পুলিশ এখন তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। তার অভিযোগ, রাজ্যের খাদ্য ও সরবরাহ প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর ওপর হামলার ঘটনা বিজেপির নাম জড়িয়ে মিথ্যা প্রতিহিংসা চরিতার্থ করতেই পুলিশ এখন এই অভিযান চালিয়েছে। এই হামলার প্রতিবাদে বাঁকুড়া জেলা বিজেপি আজ অর্থাৎ রবিবার থানা ঘেরাও এবং তৎসংলগ্ন রাস্তা অবরোধের ডাক দিয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনার রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। বিজেপি করছি করব, গুলি খায় বোমা খায় কেস খায় বিজেপি করছি করব। আমাদের ভিডিও আছে, ভিতরে ঢুকে গেছে। আমাদের ভিডিও আছে, আমাদের ভিডিও আছে। আমাদের তৃণমূলের পার্টি অফিসে ঢুকতে পারবেন না? যাই হোক আপনারা পার্টি অফিসে ঢুকতে পারেন না। এটা একটা জেলার পার্টি অফিস, এটা কার্যালয়। কালকে ঘটনাটা খালনায় কি হচ্ছে আমরা জানি। পুলিশের লাঠিতে জ্যোৎস্না মন্ডির হাজরা আহত হয়েছে, তা সত্ত্বেও বিজেপি কর্মীদের নামে আপনারা কেস করেছেন। আপনারা অনুব্রত মন্ডলকে ধরে নিয়ে আসুন। না, ওইখানে এখন আপনারা বাইরে যান, আমাদের জেলার নেতারা আছে, তাদের সাথে কথা বলবো, তারপরে আপনাদেরকে পার্টি অফিসে এরকম ভাবে আপনারা পুলিশের ড্রেস পুরো আপ করে চলে আসুন। এগুলো ভালো নয়। কে বলে আসামি আছে? আপনারা সাসপেন্ড করে আপনারা ঢুকে যাবেন না। আপনারা সার্চিং করতে পারবেন আপনারা না? আমরা জানি আইনের আইনটা, আমরাও জানি। সার্চিং অর্ডার আছে আপনার কাছে? এফআইআর 21 টাকায় হয় না। সার্চিং অর্ডার আছে, বডি ওয়ারেন্ট আছে। তাহলে আপনারা পার্টি অফিসে, আপনারা জেলা অফিসে ঢুকে যাচ্ছেন। রাত 2টো বাজছে, আপনারা জেলা অফিসে ঢুকে এফআইআর নেম আছে কিনা আমরা দেখতে চাইছি না। এফআইআর নেম কতক্ষণ টাইম লাগবে? শুনুন, এফআইআর নেম 21 আছে না আছে জেলা অফিসে দেখতে আমরা তার বাড়িতে যা রেড করুন। কার বাড়িতে? যে নেম 21 তার বাড়িতে। তাহলে আপনি জেলা অফিসে কেন রেড করছেন? জেলা অফিসে ইনফরমেশন আছে, কথা বলা আছে, জেলা অফিসে সেলটা দিচ্ছে কিনা ওটা খুলে দাও। যদি না থাকে আমাদের সেলটা দিয়ে দেবো। জেলা সভাপতি যে আছে আবার আমি একজন পার্টি জিজ্ঞেস করুন একবার। হলো না বলে আমরা দেখব, চলে যাবো। তোমার আমার ওয়ার্ডের জেলা অফিস, আমাদের দায়িত্ব আছে। কিছু হলে আমাদেরকে লাইব্রেরি দিতে হবে। না এরকম হট করে আমরা দৌড়ে ঢুকে যেতে পারবো না। এটা আমাদের ওয়ার্ড, এটা ওয়ার্ড আমাদের আন্ডারে, কাউন্সিলরের আন্ডারে এই পার্টি অফিসটা আছে। কিছু যদি হয়ে যায় লাইব্রেরিটা আমাদের। তুমি তো ভালো লাইব্রেরি, ঠিক আছে, তোমার লাইব্রেরি তোমার কাছে থাকো, তুমি এগুলোকে দেখিয়ে দাও না। আরে কাকে দেখাবো? যারা ভিতরে আছে তাদের ভিতরে ঢুকে থাকে কেন? যদি ভিতরে যদি কিছুই না, আপনাদেরকে কে বললো ভিতরে আছে?
আরে তোমাকে সেই জবাব দেবো কেন দেবো? তুমি খুলে না দেখাও। আপনি সার্চ ওয়ারেন্ট নিয়ে এসে পরে পার্টি আরে অফিসে কিসের ঢুকবেন। সার্চ ওয়ারেন্ট যেমন লাগে? এসডিওর কাছে এখন রাত্রেবেলা আপনি সার্চ ওয়ারেন্ট করান। তুমি যাও, তোমার সার্চ ওয়ারেন্ট লাগবে। না আমরাও আইনটা জানি, আমরা আমরা এমনি আইনের করছি না, রক্ষক, আমরাও আইন জানি, আমরাও আইন জানি। আইনের রক্ষক যেমন আপনারা, আরে তোমার আমরাও ওই আইন তুমি জানি। বেশি কথা বলো না, তোমার সঙ্গে লিগ্যাল লোক আছে। সেকশন কি আছে আপনার অ্যাডভোকেট সাহেব দেখেছেন? লিগ্যাল লোক কথা বল, লিগ্যাল লোকের সঙ্গে কথা বলো। তাই জন্য আমরা- সার্চ ওয়ারেন্ট নামটা শুনে নিলে হবে? আপনার অ্যাডভোকেট কি দেখেছেন সেকশনগুলো? তুমি সার্চ ওয়ারেন্টের আগে ওনার সঙ্গে জিজ্ঞাসা করো, লিগ্যাল লোক যাকে জিজ্ঞেস করো। শুধু সার্চ ওয়ারেন্টের নামটা শুনে যাবে না। আমরাও জানি আইন। আরে আমি জানা গেছে তো, তাহলে জিজ্ঞাসা অ্যাডভোকেটের সঙ্গে কথা বলো। ঠিক আছে, আপনার অ্যাডভোকেট সাহেব সব দেখেছেন। পার্টির দায়িত্ব, পার্টি অফিসটার দায়িত্ব আমাদের, কাউন্সিলের দায়িত্ব আছে পার্টি অফিসার। আর কি বলেন এই জন্য? কিন্তু তোরা দেখুন, আমাদের এই মন্দির সময় পার্টি অফিস ঢুকেই ওরা রাত্রিবেলায় কোনো ইনফরমেশন না দিয়ে কাউকেই জানায়নি, মাঝ রাতের দলবল নিয়ে পুলিশের বাহিনী এসে এই আমাদের এখানে সামনের গেটের তালা ভেঙে দেয়। তালা ভেঙে ভিতরে ঢুকে ভিতরের গেটটাও ভাঙার চেষ্টা করে। এই যে অন্যায় কাজগুলো পুলিশ, দলদাস পুলিশ করছে, এটা কিন্তু ঠিক করছে না। আমরা সবাই সবাই সমস্ত কর্মীরা এখানে জড়ো হওয়ার পর ওরা সাসপেক্টের বসে এসছে, তারপর এখন ওরা এখান থেকে চলে যায়। কি সন্দেহ করেছে? ওরা সন্দেহ করেছে যে কালকের কোনো ঘটনা ঘটে যাওয়ার কোনো ভিকটিম হয়তো এখানে আছে খাতড়ার, সেটার জন্য বাঁকুড়া রাত্রি 2টোর সময় পার্টি অফিস তালা ভেঙে ওরা ঢুকেছে, বিভিন্ন কাগজপত্র এদিক ওদিক করেছে। এটা খুবই অন্যায় করেছে। এটার জন্য আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাবো পুলিশ এবং পুলিশকে ছাড়বো না। বিভিন্ন বড় বড় ঘটনা হচ্ছে যেখানে পুলিশকে তৎপর দেখা যায় না, এই ঘটনাতে পুলিশ এত তৎপর কেন সেখানে পার্টি অফিস হচ্ছে? ভারতীয় জনতা পার্টির পিছনে লাগছে মমতার পুলিশ, এগুলো মমতার পুলিশ। মমতা যেমন নির্দেশ দেবে তেমন দিচ্ছে। অনুব্রত মণ্ডল এত গাল দিচ্ছে পুলিশকে, সেটার বিরুদ্ধে যাচ্ছে না পুলিশ। আজ সামান্য কোনো সন্দেহের বসে এসে এখানে মাঝরাতে 2টোর সময় এসে পার্টি অফিসের তালা ভাঙছে। এই যখন ভাঙা চাবি, এটা আমাদের দিতে হবে। হ্যাঁ, পুলিশ জোর জবরদস্তি ভেঙে চলে যায়। আরও ভিতরটাও শাবল দিয়ে ভাঙার চেষ্টা করার পরিকল্পনা করেছিল। কোনোভাবে আমরা জানতে পেরে এসে রুকেছি এবং ওরা এখন এখান থেকে সরে গেছে। সামনে যে 2026-এর নির্বাচন, তার আগে কি কোথাও কি নতুন করে রাজনৈতিক সমীকরণ চেঞ্জ করার পুলিশই চেষ্টা করছে? পুলিশ দলদাস হয়ে কাজ করছে, আপনারা সবাই জানেন। বিভিন্ন জায়গাতে দেখেছেন পুলিশের সক্রিয়তা, তৃণমূলের হয়ে সক্রিয়তা, বি টিম হয়ে কাজ করছে পুলিশ এবং বিজেপি কর্মীদের ভয়ভীত হওয়ার চেষ্টা করছে। 2026 বিজেপি কর্মী একটা আছে এবং আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটাবে। ভারত মাতা কি